60 এবং 70 দশকে কিংবদন্তির ছাত্র নেতা, পরবর্তীকালে শ্রমিক নেতা এবং পরবর্তীকালে রাজনৈতিক নেতা, যার গতি ছিল ঝড়ের মতো এবং তাকে দেখে আকৃষ্ট না হয়ে পারা যেত না। তার কথা শুনে বিমোহিত হতাম আমরা। আমার এখনো মনে আছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সম্ভবত ফার্স্ট ইয়ারে, আমাদের সঙ্গে নটরডেম কলেজের অনেক ছেলে এসেছিলেন, ভর্তি হয়েছিলেন এবং তারা সব ইংরেজি মিডিয়ামের ছিলেন। রাজনীতির সঙ্গে তাদের খুব একটা সম্পর্ক ছিল না। আমরা ঢাকা কলেজের থেকে যারা এসেছি, তারা আমরা একটু রাজনীতির সঙ্গে আগে থেকে পরিচিত। আমি তাদেরকে যেটা একই ডিপার্টমেন্টে পড়তাম, বন্ধু ছিলাম, তাদেরকে নিয়ে গেলাম। যখন একটা বক্তৃতা করবেন সায়েন্স অ্যান্ড এক্সেলশনে, জেল থেকে বেরিয়ে এসছেন, প্যালেস্টাইনের উপরে তখনও একটা বক্তৃতা তিনি করবেন। আমার এখন মনে আছে বলেই কথাটা বলছি আর কি। তো তিনি প্রায় 45 মিনিট বক্তব্য রেখেছিলেন এবং আমার সেই বন্ধুরা কমপক্ষে 15 জন, তাদের অনেককে আমাদের সবাই ছিলেন, তাদের গ্রামে শুরু করে আশফাক থেকে শুরু করে সবাই, তারা ওই মিটিং এর পরেই তারা ছাত্র ইউনিয়নে যোগ দেয়। অর্থাৎ তার এমন একটা বিমোহিত করবার ক্ষমতা ছিল তার বক্তব্যের মধ্যে দিয়ে, যে বক্তব্য সত্যিই আজকাল আমরা শুনতে পাই না। এক একটা সময়ে, কালে, যুগে কিছু কিছু নেতার জন্ম হয় যারা ওই সময় ও কালে অনেক প্রভাব বিস্তার করে রাজনীতিতে, দেশে, সমাজে। কাজী জাফর সাহেব ছিলেন তাদের মধ্যে একজন, যিনি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। তার সঙ্গে আমাদের স্মৃতি অনেক, সেসব বর্ণনা করতে গেলে বহু সময় লাগবে। শেষের দিককার একটি কথা আবার আমি পারছি না। উনি যখন জাতীয় পার্টিতে চলে গেলেন, আমরা খুব মনক্ষুণ্ণ হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। এই জন্য কষ্ট পেয়েছিলাম যে কাজী জাফরের মতো একজন নেতা, যাকে আমরা এত শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি একজন স্বৈরাচারী সরকারের সঙ্গে গেলেন, যেমন ভাইরাও গিয়েছিলেন। তো আমরা কষ্ট পেয়েছিলাম। যেদিন তিনি যোগ দেবেন তার আগের দিন 7 দলের জোট, সেই জোটের একটা মিটিং ছিল সম্ভবত বাতিল মোকামের সামনে। সেই মিটিং সম্পর্কে আলোচনা করার জন্য আমরা বাসায় গিয়েছিলাম। সেই মিটিং এর আগে সেই আলোচনা তিনি আমাদেরকে বললেন যে এই এরশাদকে সরাতেই হবে, তার জন্য আরো বেশি করে আপনারা রাজনৈতিক দলগুলোকে যুক্ত করতে হবে এবং আরো আহত করতে হবে।